আমরা উস্তাদুল আজম হযরত মাওলানা মনিরুল ইসলামের মুখ থেকে খুবই চমৎকার আলোচনা শুনলাম। অল্প সময়ের মধ্যে হলেও আমরা এই আলোচনা থেকে এতটুকু বুঝলাম যে মাহে রমজানে মহাবিশ্বের মহাবিষয় আল কোরআনুল কারীম গোটা বিশ্বের মানবমণ্ডলীর জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন। তো একমাত্র কোরআনই পারে আমাদের হেদায়েতের সঠিক পথ এবং দিক নির্দেশনা দিতে। এজন্য আসুন মাহে রমজান থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করি যে মাহে রমজান যেমন কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনটা যদি আমরা আমাদের মানব জীবনে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা কোরআন দিয়ে ব্যবহার করতে পারি, আমাদের জীবন হবে ধন্য, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মাহে রমজান থেকে তাকওয়া বান্দাদের সাথে আমাদেরকে কবুল করুন। এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মঈনুর রহমান। আমি ভাইকে 5 মিনিট কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমরা একেবারেই ইফতারের সময় চলে আসছে আমাদের নিকটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করেছেন যে হে ইমানদারগণ। এখানে কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু আহ্বান করা হয়নি, এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস কিন্তু উল্লেখ করেনি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, এবং কি হবে লাভ? আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, লাআল্লাকুম তাত্তাকুন। এখন প্রশ্ন হলো যে এই ইমানদার কারা? ইমানদার আমরা মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, আমরা এই যে ইফতারের সামনে নিয়ে আমরা যখন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিচ্ছেন ইফতারের সময় হয়ে গেছে, ইফতারি করে ফেলে, ইফতারি করলাম, তাহলে কি ইমানদার হয়ে গেলাম আমরা? না। এখানে ইমানের শর্ত হচ্ছে যে আমার অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে ঘোষণা করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই তিনটা সমন্বয় আছে যে আমি ইমানদার। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমাদেরকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবনের ব্যবস্থার নাম। এই পরিপূর্ণ ব্যবস্থার সাথে যদি আমি একত্রতা ঘোষণা করি, আর তখন আমার এই ইমানদারের এই কাজের কামনটা আমার ভিতরে আসবে। এখন আমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আমি অস্বীকার করলাম, আমি এসে মুসল্লি সাজি, আমি নামাজি সাজি, আমি রোজাদার সাজি, আল্লাহর কাছে এটা কাউন্ট হবে না। এই জন্যে আমাদের মাঝে রোজা আসে এবং যায়, আমাদের জীবনের কোনো পরিবর্তন, আমার কোনো পরিবর্তন, সমাজের কোনো পরিবর্তন হয় না। আমি বাড়িতে এসছি, আজকে এসে দেখি যে দোকানে ওখানে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ, আমরা স্বল্প সময়ে বেশ গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আর এখান থেকে আমরা এটাই বুঝলাম যে জীবন ব্যবস্থা হিসেবে একটাই, সেটা হচ্ছে ইসলাম, যার উপরে আমরা সবাই আছি। আমাদের প্রত্যেকেরই ধর্ম হচ্ছে ইসলাম, জীবন ব্যবস্থা একটাই, সেটা হচ্ছে ইসলাম। এ ব্যতীত জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কেননা মহান রব বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যাহারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, খোঁজ করে,